আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ধর্মের মানুষ নিজের জন্য যে কোনো লিঙ্গের ব্যক্তিকে সহজ সরল পদ্ধতিতে কিভাবে বশীকরণ করবেন তার উপায়। তার আগে আপনাদেরকে বলে রাখি, বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যা মায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ফারাক্কা এনটিপিসি মোড় থেকে ইকবাল শেখ এবং সবথেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি ত্রিবেণী থেকে সুব্রত পরামানিক। আপনাকেও কামাখ্যা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। আপনাদেরকে কামাখ্যা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ, ব্যবসা এবং চাকরিতে কিভাবে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে। ফিরে আসি আজকের ভিডিওতে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ভালো করে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে দোকানের প্রথম কাস্টমার হিসাবে কোনো রকম দামাদামি না করেই এক দাম দিয়ে দোকানদার যেই পয়সা চাইবে সেই খুচরা পয়সা তাকে দিয়ে 100 গ্রাম লোহার পেরেক কিনে ওই পেরেকের মধ্যে থেকে দুখানা পেরেক আপনি রেখে বাকি পেরেকগুলোকে যেখানে ইচ্ছা ফেলে দিয়ে আপনি শ্মশানে অথবা কবরস্থানে গিয়ে খালি পায়ে দাঁড়িয়ে আপনার ডান হাতের তালুতে লোহার পেরেক দুটোকে রেখে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন ওনাকে চিন্তা করতে করতে মনে মনে এই মন্ত্রটা 21 বার পাঠ করার পর শ্মশান অথবা কবরস্থানের যে কোনো বড় গাছের গুঁড়িতে একটা পেরেককে পুঁতে দিয়ে পিছন ঘুরে না তাকিয়ে বাড়ি চলে যাবেন। পেরেকটা গাছে পোঁতার জন্য শ্মশানে থাকা যে কোনো জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। থেকে যাওয়া আর একটা পেরেককে নিয়ে এসে আপনার বাড়ির যে কোনো স্থানে পুঁতে দেবেন। শ্মশানের গাছে এবং আপনার বাড়িতে পেরেক যতদিন পোঁতা থাকবে ততদিন আপনার এই বশীকরণটা কাজ করবে। এই কাজটা করার 5 মিনিটের ভিতরে সারাটা জীবনের জন্য বশীভূত হয়ে ওই ব্যক্তি নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেন। এই বশীকরণের কাজটা করার আগে মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে। মন্ত্র সিদ্ধি করার জন্য যে কোনো শনিবার সূর্য উদয় হওয়ার সময় নির্জন কোনো ফাঁকা মাঠ অথবা জঙ্গলে কালো রঙের আসন পেতে চোখ বন্ধ করে তার উপরে বসে মনে মনে মন্ত্রটা 501 বার জপ করলেই মন্ত্র সিদ্ধি হবে। একবার মন্ত্র সিদ্ধি হওয়ার পর এই মন্ত্রটা দিয়ে আপনি যতবার ইচ্ছা যার উপর ইচ্ছা বশীকরণের কাজ করতে পারেন। তবে একবার যদি বশীকরণের কাজ করতে বিফল হন সেই ক্ষেত্রে এই মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়বার আর মন্ত্র সিদ্ধি করা যাবে না। খেয়াল রাখবেন, মন্ত্র সিদ্ধি করার সময় এবং পেরেক দুটোকে হাতে নিয়ে মন্ত্রপাঠ করার সময় এবং পেরেক দুটো পোঁতার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়, অন্যথা বশীকরণের কাজ অসমাপ্ত থেকে যাবে এবং আপনার মন্ত্রের গুণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার। জয় মা কামাখ্যা।